হরে কৃষ্ণ শুধু গৌর ভক্তবৃন্দ। তো আমরা এখন অবস্থান করছি দুর্গাপুরের যে চেকনি মেলা হয়, সেই চেকনি মেলায় যে গর্গনাথজি গোপালের যে মন্দির, সেই মন্দিরে আমরা অবস্থান করছি। তো এই মন্দিরের অনেক বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমরা প্রবেশ করতে করতে সেই মাহাত্ম্য শ্রবণ করব। যেখানে অবস্থান করছি এটা হচ্ছে চেকনি, নেত্রকোনার খুব সন্নিকটে, লেঙ্গুড়া থেকে অল্প কাছেই। তো এখানে হচ্ছে অনেক পুরনো ট্রাইবাল উপজাতিদের দ্বারা সেবিত এক মন্দির। এখানে আসলে অনেক কাল্পনিক নয়, অনেক পৌরাণিক কাহিনী রয়েছে এখানে। তো এই হচ্ছে সেই গর্গনাথ গোপাল ঠাকুরের সেই মন্দির, যে মন্দিরে আসলে ভগবান গোপাল একটি শিলারূপে অবস্থান করছেন। এটার যে কাহিনী সেটা হচ্ছে এই মন্দিরের পূজারী সিলেক্টেড হয় একটা বিশেষ ভাবে, যে এই মন্দিরের পূজারী সম্ভবত আন্ডার 10 ইয়ারে সিলেক্ট হয়। যারা 10 বছরের নিচে আছে তাদেরকে এই মন্দিরে পূজারী হিসেবে সিলেক্টেড করা হয়। এবং 10 বছর পেরিয়ে গেলে তাকে আর পূজারী হিসেবে রাখা হয় না। তার যে পূজা করার সময় শেষ হয়ে গেছে সেটা তাকে ভগবান স্বপ্নাদেশের মাধ্যমে তাকে জানিয়ে দেন। তারপর একটি বিশেষ পাথর রয়েছে, সেই পাথর দ্বারা যে 10 বছরের নিচে যেসব বালক আছে যারা পূজারী হতে চায় তাদেরকে এই মন্দিরের গ্রামবাসী সবাই তাদেরকে নিয়ে এই মন্দিরের এই মাঝখানে দাঁড়ায়। তারপর সেই পাথরকে তাদের মাঝখানে ছেড়ে দেওয়া হয় এবং সেই পাথর সিলেক্ট করে যে নেক্সট পূজারী কে হবে, এইভাবে পূজারী নির্ধারণ করা হয়। এবং এই মন্দিরের ভিতরে যে গর্গনাথ গোপাল অবস্থান করছে তিনি প্রকট হয় কেবল পূজা করার সময়, এছাড়া পূজা করা যায় না। এখন আপনারা ভাবছেন আমি চাইলেই এই ভিতরে যে এই মানে ছিদ্র আছে, গর্ত আছে, সেটা দিয়ে হয়তো বা আমি ফোনে ভিডিও করলে দেখাতে পারবো, কিন্তু আসলে বিষয়টা এরকম না। ভিতরে কিছুই নেই, ভিতরে আপনি দেখার চেষ্টা করলে কিছুই দেখতে পারবেন না, কারণ ভগবান তখনই প্রকট হয় যখন পূজারী ভিতরে প্রবেশ করে। আর একটি বিশেষ কথা হচ্ছে, আমরা একটি পূজারীকে জিজ্ঞেস করেছিলাম আমরা গতবার যখন এসেছিলাম তখন একটি পূজারীকে জিজ্ঞেস করেছিলাম, পুরাতন পূজারীকে জিজ্ঞেস করেছিলাম যে ভিতরকার কি অবস্থা, যে ভিতরে ভগবান কেমন দেখতে। তো ওই পূজারীকে জিজ্ঞেস করার পর উনি কিছুই মনে করতে পারছে না আসলে কিভাবে কি পূজা করা হয়েছিল। তখন আমরা প্রশ্ন করেছিলাম যে পূজার যে নিয়ম, যেহেতু এই সব ভগবানকে কি করে পূজা করতে হয় এসব গ্রামবাসীরা কেউই জানে না, কেবল পূজারীরা জানে। তো এই পূজারীর যে নিয়ম বা পূজা মানে করার পর বিষয়টা ভুলে যায় তারা, তো তাহলে নতুন পূজারী কি করে সেই পূজাটা শিখতে পারে। তো এই প্রশ্ন করা হয়েছিল। তখন সে উত্তর দেয় যে আমি যখন পূজারী হিসাবে সিলেক্টেড হই তখন গর্গনাথ গোপাল আমাকে স্বপ্নের মাধ্যমে সেই পূজা পদ্ধতি শেখায়। এরপরে আর কিছুই মনে থাকে না। মন্দিরে প্রবেশ করার পরে অটোমেটিকলি সবকিছু এখানে দেয়া থাকে, সবকিছু করে পূজা টুজা শেষ করে বের হওয়ার পর তার কোনো কিছুই মনে থাকে না, যে ভগবান কিভাবে আসছিল, কিভাবে ভগবানের সেবা করেছিল, এইসব কিছুই মনে থাকে না। এটাই হচ্ছে সেই রহস্যময় গর্গনাথ গোপাল ঠাকুরের মন্দির। হরে কৃষ্ণ।